আলহামদুলিল্লাহ আমরা আজকে যে নিয়াতে এসেছি সেই নিয়াত এখন ঘুরাই ফেলাই। এখন নিয়াত হলো কু আনফুসাকুম, আগে আজকের জুম্মা শুনে নিজে বাঁচবো। আগে কি করব? নিজে বাঁচবো। আজকের জুম্মায় যদি আমার জন্য আপনার জন্য কোনো উপদেশ যদি থাকে আল্লাহ এবং রসুলের তরফ থেকে, তাহলে সেটা নিজে নেব। আহলিকুম, এবং কি করব? বাড়িতে যেয়ে বলবো। বলতে পারেন এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র নয়, বুঝলাম আল্লাহ তাআলা আপনাকে ইসলামের ক্ষমতা দেয়নি, আপনাকে আল্লাহ এলাকার প্রধান বানায়নি, এই রাষ্ট্রের প্রধান বানায়নি, এই পৃথিবীর প্রধান বানায়নি, কিন্তু আল্লাহ তাআলা সবাইকেই প্রধান বানিয়েছে কোনো না কোনো মানুষের কাছে। আমার নিচে দুইজন আছে, আমি কিন্তু তাদের সাথে প্রধান, তারা কিন্তু আমার উপরে উঠতে পারবে না। আপনার দাড়ি বড় হয়েছে তার মানে আপনি বিবাহিত, তার মানে আপনার দাড়ি পেকেছে, তার মানে আপনার সন্তান আছে। আপনার বাড়ির ভিতরে আপনাকে কি বানিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিয়েছে। আপনি যে বলবেন যে আমি তো নেতা না, আমি কিভাবে মানুষকে বলবো, এই সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা? না। তাহলে কু আনফুসাকুম আহলিকুম নারা, এই আয়াত সবার মানার সুযোগ আছে? কথা বলেন, আছে? আছে? আছে, অবশ্যই আছে। প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা পুরুষ মানুষ কি একজন করে নেতা। সেই পুরুষ মানুষ আজকে যদি কোরআন হাদিসের কোনো আয়াত যদি তার প্রয়োজন হয়, সে কি করবে? নিজে বাঁচবে এবং পরিবারকে যে একই দাওয়াত দিবে। কিন্তু আজকে ইসলাম পরিপূর্ণ ঘুরাই ফেলেছি। ইসলাম ছিল সোজা, আমরা ব্যাখ্যা করে ফেলেছি। যেই আয়াতটাই শুনি ওই আয়াতটাই বলে যে এটা হুজুরদের জন্য, এ দাওয়াত হুজুররা দিবে। কিন্তু কোরআন হাদিস কোনো জায়গা নেই, আল্লাহ রসুল বলেনি যে শুধু হুজুররাই দাওয়াত দিবে। আল্লাহ রসুল বলতেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার এই একটা আয়াতে একটা কিছু জানা থাকলে একটু বলো, একটা কিছু জানা থাকলে বলো। আমরা এত দামি হলাম কেন যে আমাদের দ্বারা একটা কাজ আছে, সেটা হলো নবী রাসূলদের কাজটা কারা পেয়েছে? আমরা সকলে পেয়েছি, যে আমরা একটা ইসলামের বিষয় শুনবো, সেটা আরেকজনকে জানাবো যাচাই বাছাই করে। তো ইনশাআল্লাহ আমরা আজকে যে নিয়াতে এসেছি সেই নিয়াত পরিপূর্ণ ঘুরাই ফেলি ইনশাআল্লাহ।